This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জাল সার্টিফিকেট নিয়ে সরগরম রাজ্য। এবার জাল সার্টিফিকেটের নয়া তথ্য এবং জন্ম সার্টিফিকেট, জাল জন্ম সার্টিফিকেটের শীর্ষে রয়েছে কদমগাছি, এমনটাই জানা যাচ্ছে। বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশের নয়া তথ্য, জাল নথি তদন্তে গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পাসপোর্ট তৈরিতে ভুয়ো জন্ম সার্টিফিকেট আর জন্ম সার্টিফিকেট তৈরিতে শীর্ষে রয়েছে কদমগাছি। বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশে এবার নয়া তথ্য উঠে এসেছে। জাল নথি তদন্তে তৎপর গোয়েন্দারা। ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ধৃত সমরেশ বিশ্বাস ও মুক্তার আলম, ধৃতদের জিজ্ঞাসাবাদের পরই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। পাসপোর্ট তৈরিতে ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরিতে শীর্ষে রয়েছে কদমগাছি। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, জাল সার্টিফিকেটে এবার নয়া তথ্য উঠে এলো। সত্যজিৎ, দেখো, তুমি জানো যে কলকাতা পুলিশের বিশেষ যে ফোর্স জাল সার্টিফিকেট এবং জাল নথি সহ জাল পাসপোর্ট এর যে তদন্ত হচ্ছে, সেই তদন্তে প্রথমে কাজীপাড়া থেকে গ্রেপ্তার করা হয় সমরেশ বিশ্বাস, তার ছেলে লিটন বিশ্বাস। তাদের জেরা করে কিন্তু আরো আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে মুক্তার আলম, সেই মুক্তার আলমকে গ্রেপ্তার এই তিনজনকে জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা জানতে পারে যে জাল পাসপোর্ট তৈরি এবং অন্যান্য যে নথি তৈরির জন্য জন্মের শংসাপত্র করা হয়েছিল, সেই জন্মের শংসাপত্রগুলো কিন্তু নেওয়া হয়েছিল উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লকের কদমগাছি পঞ্চায়েত থেকে। এবং এই পঞ্চায়েতের প্রধান যেটা বলছেন মাধুরী মণ্ডল, যে তার সময়ে হয়নি। পাশাপাশি বারাসাত পুরসভারও নাম জড়িয়েছে। এই বারাসাত পুরসভা থেকেও কিন্তু এই জাল জন্মের শংসাপত্র তৈরি করা হয়েছে। পুরসভার বক্তব্য যে যদি পুরসভার সিলমোহর ব্যবহার করে কেউ করে থাকে, তার দায় পুরসভার নয়। আর ইতিমধ্যে গোয়েন্দা পুলিশ তারা চিঠি দিয়েছিল কদমগাছি গ্রাম পঞ্চায়েতে। সেই চিঠিতে যে যে জিনিস নথিগুলো চাওয়া হয়েছে, রেজিস্টার্ড সহ অন্যান্য নথি, সমস্ত যাবতীয় নথি কিন্তু দেওয়া হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে। এবং তাদের যেটা বক্তব্য যে পঞ্চায়েত কখনো এইসব কাজে জড়িত নয়। তাহলে এই কাজগুলো করেছে কারা, কিভাবে কদমগাছি গ্রাম পঞ্চায়েত এবং বারাসাত পুরসভার থেকে প্রদান করা জন্মের শংসাপত্র যারা জাল পাসপোর্ট এবং নথি তৈরি করেছে তাদের হাতে গেল কি করে, সেই তদন্ত শুরু করেছে কিন্তু পুলিশ। এখন নতুন করে ভাবাচ্ছে এই এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তাদেরও। বেশ, ধন্যবাদ সত্যজিৎ। বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশে এবার নয়া তথ্য উঠে এসেছে। জাল নথি তদন্তে তৎপর গোয়েন্দারা। ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ধৃত সমরেশ বিশ্বাস ও মুক্তার আলম, ধৃতদের জিজ্ঞাসাবাদের পরই উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। পাসপোর্ট তৈরিতে ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরিতে শীর্ষে রয়েছে কদমগাছি। আমি পঞ্চায়েতে বসেছি 1.5 বছর হচ্ছে। আমার হাত থেকে এরকম কোনো বার্থ সার্টিফিকেট বার হয়নি। আর আমাদের গোয়েন্দা মারফত আমাদের কাছে এসেছিল চিঠি, আর আমরা রেজিস্টার দেখেছি। আমরা যেহেতু দেইনি, তার পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে অ্যান্সারও দিয়ে দিয়েছি। এটা আমার ধারণা নেই যে কারা কি করতে পারে। আর যারাই করে থাকুক, আমি চাইবো তারা ধরা পড়ুক। এবার ধরা পড়ার পরে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। বারাসাত মিউনিসিপ্যালিটি থেকে অফিসিয়ালি কোনো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়নি। যদি হয়ে থাকে, বারাসাত মিউনিসিপ্যালিটির নাম করে জাল সার্টিফিকেট হয়েছে, সে দায় বারাসাত মিউনিসিপ্যালিটির নয়। আমাদের কাছে যেগুলো পাঠান আমরা অথেন্টিকেট করে বলে দিই, যদি আমাদের হয় আমরা বলি, আমাদের না হলেও সেটা আমরা জানি, সেগুলো ওনারা পাঠান। না, আমি খুব নিশ্চিত যে এখান থেকে এই ধরনের কোনো কাজ হবে না। আর এখন তো ই বার্থ সার্টিফিকেট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যেমন বারাসাত মিউনিসিপ্যালিটি জাল সার্টিফিকেট দিয়েছে, কদমগাছি কি বারাসাত কি আরো কোনো জায়গা কারা কারা জাল সার্টিফিকেট দিয়েছে। আসলে জাল সার্টিফিকেট দেবার একটা চক্র পশ্চিমবাংলায় কাজ করছে। জাল কাস্ট সার্টিফিকেট দেবার একটা চক্র পশ্চিমবাংলায় কাজ করছে। এবং মুখ্যমন্ত্রী ওই দুয়ারে সরকার নাকি একটা করে এই জাল সার্টিফিকেটের একটা ব্যবস্থাপনা পশ্চিমবাংলায় করে দিয়েছেন। এবং সেই কারণে তার সুযোগে অনেক এরকম অবৈধ সার্টিফিকেট বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াচ্ছে। পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষ এসব ক্ষেত্রে মাথায় আছে, আর তৃণমূল তার দায়িত্বে আছে।